বীজগণিত অর্থাৎ অ্যালজেব্রার এখানে ম্যাথগুলি আমরা যেগুলি আলোচনা করব সেগুলি দেখলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। এই ভিডিওর মাধ্যমে শর্ট ট্রিকের মাধ্যমে কিভাবে আমরা অ্যালজেব্রা বা বীজগণিত করতে পারবো সেগুলি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট কোশ্চেনে যেটা বলা আছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 3 হলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত? তাহলে প্রথমে দেখো এখানে a প্লাস 1/a ইকুয়াল টু 3 দেওয়া আছে, তো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার যে মান আমরা বের করতে চাই, তাহলে প্রথমে 3-এর স্কোয়ার করে দেব, স্কোয়ার করে দিলে 2 বিয়োগ করে দেব। তাহলে এখানে 3 3 9 মাইনাস 2, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 7। তাহলে এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে করি, তাহলে a প্লাস 1/a এর বর্গ করলাম, এদিকে 3-এর বর্গ করলাম, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গ করলাম। এখন এখান থেকে পাবো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, 3-এর স্কোয়ার মানে 9। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a কাটা যাচ্ছে, তাহলে 9 মাইনাস 2, 9 থেকে 2 বাদ দিলে 7। এটা হচ্ছে আমরা ফর্মুলার সাহায্য করলাম, আর এটা হচ্ছে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করলাম যে যদি a প্লাস 1/a ইকুয়াল টু কোনো সংখ্যা দেওয়া থাকে, আমাদের বের করতে বললে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে আমরা এখানে ইকুয়াল টুর পরের যে সংখ্যাটি থাকবে তাকে আমরা বর্গ করে দিয়ে -2 করব। তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে আমাদের দেখাতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু। তাহলে আবারও সেম প্রসেস, এখানে 5 লিখে তার স্কোয়ার করে দিলাম, তার বর্গ -2, তাহলে 5 5 25 -2, তাহলে 23 হবে। এটাকে যদি আমরা ফর্মুলার সাহায্য করি, তাহলে উভয় দিকে আমরা বর্গ করে দিলাম, সেম প্রসেস। তাহলে এখানে আমাদের আসতেছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এখানে প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x, আবার এখানে কত 5 5 25, 5 5 25 আমাদের আসছে। এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম, এই ফর্মুলাটা কি a প্লাস b হোল স্কোয়ার, এর ফর্মুলাটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখানে আমরা এই ফর্মুলা ইউজ করেছি। তাহলে এখানে দেখো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এখানে x ক্যান্সেল, তাহলে এখানে 25 মাইনাস 2 যদি আসে, তাহলে এখানে 23 আমাদের আসছে। অর্থাৎ শর্ট ট্রিকের মাধ্যমে আমরা করতে পারি যে বর্গ করে তার থেকে আমরা -2 করব। এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে p প্লাস 1/p ইকুয়াল টু 7 হলে দেখাতে বলছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা শর্ট ট্রিকে করতে চাই, প্রথমে সংখ্যাটা লিখে তার বর্গ করলাম -2, তাহলে 7 7 49 -2, তাহলে 49 থেকে 2 বাদ দিলে এখানে আমাদের আসবে 47 অ্যান্সার। এটাকে যদি আমরা নর্মালি করি, প্রথমে বড় করে দিলাম, বড় করে দেওয়ার পরে এখানে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1/p, 7 7 49, অর্থাৎ আগের যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন আমাদের বের করতে বলছে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, পি ক্যান্সেল, এই 2টা এদিকে আসলে -2 হবে, আর এদিকে 49 আছে, 49টা আমরা লিখে দিলাম, 49 থেকে 2 বাদ দিলে আমাদের এখানে 47 আসছে। অর্থাৎ এখানে p প্লাস 1/p ইকুয়াল টু যদি 7 দেওয়া থাকে, যদি p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করতে বলে, তাহলে বর্গ করে
সংখ্যাটি বর্গ করে আমরা -2 করে দেব। এরপরে দেখো এখানে আছে মাইনাস, দেখো a - 1/a = 6 দেওয়া আছে, a - 1/a = 6 দেওয়া আছে, কিন্তু স্কয়ার প্লাস 1/স্কয়ার মান বের করতে বলছে। যেহেতু এখানে মাইনাস, আবার এখানে আমাদের কি দেওয়া আছে প্লাস, তার জন্য এখানে প্রথমে সংখ্যাটা বড় করব। যেহেতু মাইনাস আছে, আগে আমরা 2 যোগ করেছি, 2 বিয়োগ করেছিলাম, এখানে আমরা 2 যোগ করব, কারণ এখানে আমাদের দেওয়া আছে মাইনাস। তাহলে 6 × 6 = 36 যোগ 2, তাহলে এখানে হয়ে গেল 38। তাহলে এটাকে যদি আমরা নরমালি করি, a - 1/a হোল স্কয়ার 6 স্কয়ার, তাহলে স্কয়ার -1/a স্কয়ার -2 * a * 1/a, 6 × 6 = 36। অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছি a - b হোল স্কয়ার, এর ফর্মুলা হচ্ছে, দেখো এখানে এখানে প্লাস হবে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা স্কয়ার করলাম, তারপর b স্কয়ার যে -2ab -2a * 1/a, তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার, a আমাদের কেটে যাবে, তাহলে -2 এদিকে আসলে +2 হবে, আর এখানে 36 আছে, 36 আর 2 যোগ করলে হবে আমাদের 38। অর্থাৎ এখানে যে আমরা ট্রিকটি শিখলাম যে যখন এখানে মাইনাস দেওয়া থাকবে তখন আমরা স্কয়ার করে 2 যোগ করব। আবার যদি এখানে প্লাস দেওয়া থাকতো, তাহলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে p প্লাস দেওয়া আছে, এখানে প্লাস দেওয়া আছে, যখন প্লাস দেওয়া থাকবে এবং বলা থাকবে যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের ভ্যালু বের করো, তখন আমরা এখানে স্কয়ার করে এখানে মাইনাস দিয়ে দেব, মাইনাস দিয়ে 2 দিয়ে দেব। যদি এখানে বলা থাকতো p - 1/p = 7, তখন কিন্তু p স্কয়ার প্লাস 1/p স্কয়ার বের করতে হলে 7 এর স্কয়ার যোগ 2 করতে হতো। আবার একই প্রসেস এখানে যদি বলা থাকতো a - 1/a = 3 দেওয়া থাকতো, এবং যদি বলা হতো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের ভ্যালু কত, তখন 3 এর স্কয়ার করে আমরা 2 যোগ করতাম। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হতো 3 × 3 = 9 আর 2 11 অ্যান্সার হতো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।